আমি আসলে আমার একটা বদ অভ্যাস হলো ওই কম সময়ে কথা কইতাম ছাড়ি না। আগে পারতাম 5 মিনিটেও আগে বলতে পারতাম, ওই এখন বেশি বুঝাইতাম গিয়া টাইম লাগে বেশি। তো আজকে কম সময়ে আবার একটা পরীক্ষা হবে, পারিনি, যেহেতু সামনে মাগরিবের নামাজ, ইচ্ছা করলেও দেরি করা যাবে না। সবাই একটু সহযোগিতা করলে পারবো। আপনারা যদি 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় নিয়ে আসতে চান, এটা আপনাদের উপরে নির্ভর করে। এটা কীরকম? যেমন মনে করাম আমি বললাম যে সুবহানাল্লাহ বলেন, তা আপনি আসতে কইলেন, তা আমি কইলাম আরেকটু জোরে কর, আরেকটু জোরে, আরও জোরে কর। তাহলে 1 সুবহানাল্লাহ কোয়ান লাগলো 3 বার, অর্থাৎ 1 ঘন্টার জায়গা কয় ঘন্টা? 3 ঘন্টা। আবার যদি ফইলার বার কই আলাম, তো হইলে দেখবেন 3 ঘন্টাটা 1 ঘন্টা লয়ে আমরা ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমি বললাম দ্বিতীয়বার কইতাম না, আরো জোরে কর। একবারে যেটা যার সিদ্ধুর ফুজি আছে সবটা দিয়া লাইবেন একবারে, হ্যাঁ? আচ্ছা, এইবারের ভালো শুধু কইতে আছি, কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, আমাদের দেশে অনেক ধরনের মাহফিল হয়। যেহেতু এই প্রতিষ্ঠান, এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, ঐতিহ্যধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনেক মুহাক্কিক বড় বড় ওলামায়ে কেরাম এই মাদ্রাসায় চাকরি করে গেছেন। এখানে বড় বড় মানুষেরা দায়িত্ব পালন করে গেছেন। এই মাদ্রাসাটা একটা প্রভাব বিস্তারকারী প্রতিষ্ঠান। এটা শুধু যে ছাত্র তৈরি করে তা না, এটা ছাত্রের পাশাপাশি সমাজের কিছু মানুষের সাথে সংশ্লিষ্টতা আছে। এই সমাজের মানুষগুলো এখানে আসে, আলেম ওলামাদেরকে দেখে, তারা কেমনে কথা কয়, কেমনে খায়, কেমনে তারা চিল্লাফাল্লা করে না, আস্তে আস্তে কথা কয়, এই দিয়ে আবার দেখে দেখে এলাকার মানুষও শিখে। তা একটা দ্বীনি প্রতিষ্ঠান এলাকায় থাকলে শুধু জীবিত মানুষের লাভ না, মৃত মানুষেরও লাভ। জীবিত মানুষ যেমন শিখে, আর মৃত মানুষের এই কবরের ভিতরে সওয়াব যায়। সুবহানাল্লাহ বলবেন না? লাভ হইল আমাদের জীবিত এবং মৃত সবার, কিন্তু লাভ পাইতে হইলে আপনি লাইন মতো থাকুন লাগে। আপনি মনে করেন ট্রেনে চিটাগাং যাইবেন, তো আপনি শশীদল স্টেশন যাওয়ান লাগে। আপনি যে কালিকাপুর ব্রিজের মাথাত খেয়ে থাকলে কোনো ট্রেনে আপনি চিটাগাং যাইতে পারতেন না। তো এই ট্রেন স্টেশনের তারা অনেক সময় বাসে যায়, বাস স্টেশনের তারা অনেক সময় ট্রেনে যায়। তো যে স্টেশন খেরুইবেন সেই স্টেশনের সেই গাড়ির যাত্রী হইবেন আপনি। তো কালিকাপুর খেরুই থাকলে যেমন ট্রেনে যেমন যায় না, আবার শশীদল খেরুই থাকলে কালিকাপুরের বাস পাওয়া যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে যাওয়ার যত ব্যবস্থা সব দিয়ে রাখছেন। আর আপনি যাইবেন কি যাইবেন না, এটা হলো আপনার সিদ্ধান্তের ব্যাপার। আপনারে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কি করছেন ওখানে মোটামুটি যে দিয়ে কইতে আছে। 1 নম্বরে আপনার কোরআনুল কারীম, অর্থাৎ জমানায় বিভিন্ন সময়ে আসমানি কিতাব দিছে। বিভিন্ন সময় আসমানি কিতাব বিভিন্ন নবীর উপরে আল্লাহ দিছেন। 2 নম্বরে এই আসমানি কিতাবটারে আবার মান্যা দেখানোর লাগিয়া নবী এবং রাসূল দিছেন। এই জন্য নবীদেরকে বলা হয় উসওয়াতুন হাসানা, তারা হচ্ছেন মডেল। যেমন আমাদের নবীর ব্যাপারে কোরআনুল কারীমে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের নবী হলেন আমাদের জন্য মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি আমাদের নমুনা, তিনি আমাদের আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তিনি আমাদের আদর্শ নবীজি। এই জন্য যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন যারা ঈমানদার, হে রাসূল আপনি বলুন, যারা ঈমানদার তারা কি করে? তারা আল্লাহকে যারা ভালোবাসতে চায়, ঈমানদার যে ঈমানদার আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন, তারা যেন আপনার অনুকরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি যদি আমারে কোন যে হুজুর আপনি যদি, আমি কইলাম আর কি একজন, আপনি কি ভালো প্রিন্সিপাল হইতেন চান? তারপরে কইছি জি হুজুর আমি ভালো প্রিন্সিপাল হইতাম চাই।
তা আমি কইলাম যে আপনারা সুলতানপুর মাদ্রাসার যে কবির আহমদ, ওনার কিভাবে অফিস চালায়, কেমনে মেনটেন করে, এইগুলো ওনার এই সাথে সাথে কয়েকদিন থেকে অনুকরণ করেন। তাহলে তো ওনার ব্যাপারে জানান দরকার। তো জাননের যখন নবীজির ব্যাপারে বলছে যে আপনারা অনুকরণ করে, তোমরা সবাই নবীর যারা উম্মত, তোমরা আল্লাহকে ভালোবাসতেছিলে, নবীর অনুকরণ করো। তো নবীজিরে তো তাহলে জানন দরকার পুরাপুরি। তো বাইরে যতক্ষণ থাকে নবীজি, এতক্ষণ পর্যন্ত তো সবাই দেখে, সবাই জানে, ঘরে গেলে কিতা করে নবীজি, এটা তো বাইরের তারা জানে না। তখন তারা দৌড়ে গেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ইয়া কইছে, আম্মা। কয় কে? কয় আমরা নবীর সাহাবা। কয় কে রে ইসলাম? কয় আল্লাহ দি কয় এই নবীজির অনুকরণ করতাম। তা আম্মা এই নবীজি যখন ঘর আইয়ে তখন নবীজি কেমনে কি করে এটা তো আমরা জানি না, আপনি একটু এটা বইলা দেন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, তোমরা নবীর অনুকরণ করতে চাও, নবী সম্পর্কে জানতে চাও, তাইলে আমার কাছে তো আসার দরকার নাই। বাড়িতে কি কোরআন নাই? তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন বুঝো, কোরআন অনুযায়ী আমল করো। এইটাই কোরআনটাই হইল আমার নবীর চরিত্র, খুলুকুহুল কোরআন। নবীর চরিত্র জানতে চাও, এই 30 পারা কোরআন নবীর চরিত্র। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই। কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবীজি ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের ভিতরে একটা আদেশ আপনি খুঁজে পাইতেন না। 500 আছে কোরআন শরীফে, 6666 আয়াতের ভিতরে 500 আয়াত আছে যেটা কয় আহকামুল কোরআন। 500 আয়াত। পড়ো, পড়ো না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না, এইরকম আয়াত আছে 500। সুবহানাল্লাহ বলেন না? এই 500 আয়াত এই নবীজি, আর বাকিগুলো আছে বর্ণনা। ওই পূর্বের নবীর আর হুকুম পালন না করতে গিয়া কে কি বিপদ পড়ছে, কেডায় বান্দর হয়ে গেছে গা, কেডায় শয়তান হয়ে গেছে, কার কি সারা বেলা গেছে, ভূমিকম্প হইয়া কার বাড়ি ঘর ডুবাই লাইছে, কেমনে কি হয়েছে, বাকি আয়াত সবগুলা এটার ভিতরে এই আপনার আছে কোরআন শরীফের ভিতরে। তো এখন 500 আয়াত আছে হুকুমের আয়াত। এখন আমরা যদি মানতাম চাই, যখন কিছু খুলুকুহুল কোরআন, নবীর চরিত্র হইল কোরআন, এটা হইল আম্মা জান আয়েশার কথা। আরেকজন আম্মা ছিল আমরা উম্মে সালামা। উনার কাছে যখন গিয়ে সাহাবারা জিজ্ঞেস, আম্মা নবীজি কি ওই নবীজি যখন রাস্তা দিয়ে আটটা যায়, আমি দূরের থেকে যখন দেখি আমার মনে হয় যেন কোরআন শরীফটা আটটা যায়। সুবহানাল্লাহ বলেন না? কোরআন শরীফটার ভিতরে এমন একটা আদেশ নাই, নিষেধ নাই যেটা আমার নবীর জীবনে বাস্তবায়ন ঘটে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআনুল কারীম এই শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা, এই নবীর সুন্নাহ শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসা। এই মাদ্রাসার ব্যাপারে যারা শিখবে তাদের ব্যাপারে কোরআন শরীফ আয়াত আছে। কোন ইয়া রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, দুই দল জীবনও সমান হবে। তাইলে আপনি যারা জানে যারা জানে না, যারা শিক্ষিত যারা মূর্খ, তারা কখনো একরকম না। যারা আমল করে যারা আমল করে না, যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে না, এইরকম দুই দল মানুষ জীবনে একরকম হতো না। কিন্তু দুইজনটা আবার খেলা করাইলে আপনি পার্থক্য বার করতেন পারতেন না। যাবারায় নামাজ পড়ে না এবারেরও 2টা পাও, যাবারায় নামাজ পড়ে হেবারেরও 2টা পাও, যাবারায় নামাজ পড়ে না এবারেরও 2টা হাত, যাবারায় নামাজ পড়ে না হেবারেরও 2টা হাত, যাবারায় নামাজ পড়ে এবারেরও একটা নাক, যাবারায় নামাজ পড়ে না এবারেরও একটা নাক, যাবারায় ভুইয়া এবারেরও যেমন মাথা একটা, যাবারায় রিক্সা চালা হেবারেরও মাথা একটা। দেহার ভিতরে আমরা সবাই একরকম, কিন্তু আল্লাহ কয় হাল ইয়াস্তাভিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কখনো সমান হইতে পারে না। অর্থাৎ যারা জানে এবং মানে তারা একরকম, যারা জানে মানে না অথবা জানেও না মানেও না তারা হইলো আরেক রকম। তারা কারা? এটা আবার কোরআন শরীফ আল্লাহ কইছে, দুই দলের পরিচয় দিছে। জান্না মান্না যখন মানুষটা চলে তখন কয় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু,
আর যখন জানি না মানে না অথবা জানেও না মানেও না তারার ব্যাপারে আবার কয় আলাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এইরকম, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে আন্দার তে কানা তে এই বয়রা তে আবার কি মানুষ? আল্লাহ আমি কি কইছি মানুষ? উলাইকা কাল আনআম, তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাককলের দূর নাই, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা কম? মন থাকতেও যে বুঝে না, চোখ থাকতেও যে দেখে না, কান থাকতেও যে শুনে না, তে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এটা আমি মুশতাক ফৈজির কথা না, এটা প্রিন্সিপাল কবির আহমদ সাহেবের কথা না, এটা মাওলানা অধ্যাপক কি কয় আলী আশরাফ খান সাহেবের কথা না, এই মাদ্রাসার শিক্ষকরার কথা না, তারার লোকে চেতাচেতি করে লাভ হইতো না। এটা ১৫০০ বছর আগে স্বয়ং আল্লাহ কইয়া রাখছে, সেতলে আল্লাহর লোকে ফাইলে কোনো কোনো সেত দেখাই আই না ফাললে এটা কি হবে না? ফলে আপনার যদি সেতু উড়ে তারপরে সেতটা দেখান লাগবো তো একখানো না একখানো, তো যে কইছে হেবার লোকে সেত দেখান কইছে আল্লাহ, আমরার লোকে সেত দেখাই লাভ নেই, আমরার লোকে সেত দেখাইয়া কোনো লাভ হইতো না। আল্লাহ কইছে টেবিলে জানোয়ার, আমরা আল্লাহ এত নিচে নামাই আল্লাহ কয় আরে কি নিচে আরো নিচে নাতে জানোয়ার তো খারাপ নাউজুবিল্লাহ কয়। আসেনি এরকম মানুষ বাংলাদেশ? কতক্ষণ আসেনি মানুষ? কপাল খারাপ তো আমরা তো কপাল খারাপ। অধিকাংশ মানুষ আমরা দেশে এইরকম কপালটা আমরা এত খারাপ। আমরা দেশে যারা মেম্বার হয়, আমরা দেশে যারা চেয়ারম্যান হয়, আমরা দেশে যারা উপজেলা চেয়ারম্যান হয়, আমরা দেশে যারা এমপি হয়, কইছে যে আল্লাহ কইছে জামিন না মানুন না মর্যাদা অনেক বেশি, কিন্তু শতকরা ৯২ জন লোক এই দেশটাত মুসলমান। এই দেশের যারা মেম্বার হয়, চেয়ারম্যান হয়, মন্ত্রী হয়, এমপি হয়, অধিকাংশ বেনামাজ। ঠিক কিনা কন? একবারে সব বেনামাজ এই কথা কইয়া কন যেত না, কারণ আমি জানি না সবার ব্যাপারে, কিন্তু আমি মোটামুটি যারা আশেপাশে চিনি অধিকাংশ দেখছি নামাজ পড়ে না। তবে তারার আবার একটা গুণ আছে, আমি এইটা আবার খেয়াল করছি, তারার আবার একটা গুণ আছে, যদি তারা নামাজ নাও পড়ে তবে জানাজা তারা পড়ে। এটা আমি একটা গুণ পাইছি, হ্যাঁ কবির ভাইও পাইছে, আসলে বোধ এটা পাইছেন। হ্যাঁ, এই যে আমরা দেশের যে অধিকাংশ নেতা ৫ ওয়াক্ত নামাজ পড়লে পড়ুক না পড়ে জানাজা জানাজা ওকে বা ঘন্টা ঘন্টায় যদি জানাজা থাকলে ঘন্টায় ঘন্টায় পড়ে, কিন্তু ফরজ নামাজের মালা বেড়ার বিচারে পাওয়া যায়। এবার একটা সহজ কথা আপনারা জিগাই, মাদ্রাসা এলাকার মানুষ আপনারা তো এমনি অনেকে হুজুর হয়ে রয়েছেন, মাদ্রাসা না পড়লো হুজুরের লোকে চলতে চলতে অনেকে হুজুর হয়ে জিজ্ঞায়। তো না আর বলবো ওখানে তাড়াহুড়া করে ইয়ে করেন না, ফর্দাটা খুললে দাও, অর্ধেকটা মাইদের যে অর্ধেকটা ফর্দা, হ্যাঁ এটা খুললে লাও। হ্যাঁ ওকে ফাড়ান লাগবো করে হ্যানতে কইলে হ্যাঁ তারা আছে, তারা খুললে লাইলে দোষ আর সমস্যা। দুই জায়গা যে যে হলো যার সামনে গাতা ফোরছে গাতা বেরো লাগবে, যার সামনে যেটা বিপদ আছে শেষ করে লাগবে, এটার লেগে ওকে লুক ফাড়ান লাগবো, এটার দরকার নাই। হ্যাঁ আমিন কর কথা করা জুড়ে কয় না আমিন ওই সেই কথাটা কথা ইসলাম। ও নেতা কি কর্মীর চাইতে গুণ কম থাকবো না বেশি থাকবো? প্রিন্সিপাল হুজুরের গুণ দপ্তরির মতো, অন্য শিক্ষকের মতো, সহকারী অধ্যাপক, সহকারী মৌলবী, ইবতেদায়ী প্রধান, তারার মতো গুণ যদি প্রিন্সিপালের হয় এই মাদ্রাসাগুলো চালান যেত না। ঠিক কিনা কও? প্রিন্সিপালের গুণ হইতে হইব কোনো গুণ দিয়া না কোনো গুণ দিয়া, সব গুণ দিয়া নাও, কোনো গুণ দিয়া না কোনো গুণ দিয়া, এবার আর বেশি ধারণ লাগবে হতে। আর না হইলে এবার কোনো হয় পড়ায় এবার ভালা, অথবা সময়ের ব্যাপারে এবার আর কোনো সময় ক্ষেপ নাই, অথবা আবার টাইনটা টুইন্ডা না মাদ্রাসা করে, সব গুল দিয়ে আবার একজনের তো না চাইলেন। আবার আপনার আমি গেলে প্রিন্সিপালটা ধরেন হুজুরে যদি আপনি হগল গুল দিয়ে ভালো লাগবো, সাইডু গুল দিয়ে আপনার খিতা আপনি যদি হুজুরের ইয়া লম্বায় কম এটা হইলে কেমন হইলো না, সব গুল দিয়ে হইতো না, সব গুল দিয়ে পাইতেন না। তবে কোনো না কোনো একটা কারণে এবার অন্যর হচ্ছে সেরাও সুবহানাল্লাহ কেন দো। কিন্তু আমরার কপালটা এত খারাপ, আমরা দেশের সাধারণ মানুষটি আমরা নেতারাত্মে সৎ। সাধারণ মানুষ অনেক আছে, নেতারার চাইতে নামাজি বেশি, সৎ বেশি, আমানতদার বেশি, সিটারি বাটফারি বুঝে কম, মিশা কথা কয় কম, এবারে শুধু ভোটটা দিতে পারে, এবারে নেতা হয় না। কিন্তু আমরা দেশের অধিকাংশ নেতা ওই সাধারণ মানুষের চাইতে দেখা যায় যে অসৎ,
গম চুর, রাস্তার গম চুরি করে, তারপরে গিয়া আপনার ডাহাতি করে, তারপরে গিয়া ছিনতাই করে, তারপরে গিয়া মিছা কথা কয়, নামাজ পড়ে না। আসেনি ওই রকম কথা কেন? আসেনি ওই রকম? এখন অধিকাংশ মানুষ হইল এরকম। তবে ওই যে কইসলাম তারার একটা গুণ আছে, তারা যদিও কথা কয় দিকে তাকান, আরে বুঝছে এটা আবার দেখছে, হারবারটা দেখছো নি? আমরা দুইজন কথা আমরা শুনেও তো না, ডাক মার হাবা কয় না। অধিকাংশ আমরা দেশের তারা ফরজ নামাজ বাদ দিয়া তারাবি আরে কি কয় জানাজা লইয়া দৌড়দৌড়ি। আবার আপনারা মাদ্রাসা এলাকার মানুষ হিসাবে আয় বাচ্চারা দিকে তাকাও, এটা বন্ধ করো, এটা নামাও, হাসান এটা বন্ধ করো, হ্যাঁ যা যার আছে এটা নামাও, এখানে দিয়ে মাহফিলটার একটা সারাবার লাগালে শুনবে না। এটি সব জায়গায় সপ্তাহ সহ্য হয়, হেতার ফেটো ভাত নাই, হেতারে ভিটামিন খাওয়াই কি আছে, ফেটো ভাত আগে দিয়ে হলে তারপরে ভিটামিন দিবে, এটি লাগাইবা বড় মাহফিলও আনবা, তো এটা নতুন কিনছে দেখায় নামাই না আমিন কর। হ্যাঁ যেই কথাটা কইতাম না এদিকে খেয়াল করে, আবার বিরক্ত করবা না, সময় কম। তো যেই কথাটা কইতাম ইসলাম কর্মীত্বের নেতার গুণ কি কম হইব না বেশি হইব? তাহলে মুসলমানের গুণ হিসাবে কি কি বিবেচ্য? আমানতদার, মিছা কথা কয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, সিটারি বাটফারি করে না, মানুষের সম্পদ হরণ করে না, রাস্তার লাগে যে বরাদ্দ ইহাতে খাইয়ালায় না, রড এই কন্ট্রাক্টারি করলে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দেয় না। তারপরে গিয়া আপনার এইরকম মানুষ কি হবে নেতা? আমানতদার যারা, পরহেজগার যারা, ওয়াদা যারা খেলাফ করে না। কিন্তু আমরা দেশও দেখবেন যে যত বড় মিছা কথা কইতে পারে তে হইল আমরা দেশে তত বড় নেতা, ঠিক কিনা? আবার আবার এবার প্রশংসা করে দাও। এবার যারা অনুসারী আছে তারা আবার সুলতানপুর বাজারও বইয়া বইয়া কয় আমরা যে নেতারা বেড়ায় কয় কি এবার আনতো পারে খাইতো পারে কারণ একটা বেড়ায় এবার যে কথা কয় ধরনে যায় না, হ্যাঁসা কুন্ডা মিশা কুন্ডা। এবার সিগনেচার ফারে ফাঁস রহম, সিগনেচার ফারে ফাঁস রহম, এবার কোন সিগনেচারে ফাঁস হইব, কোন সিগনেচারে খালাস হইব এটা ধরনও যায় না। এবার নানান বাটফারি সিটারি শিক্ষা লইছে, এই হইলো আপনাদের সঙ্গে তো নামাজের কথা কইতা। আপনারা এবার একটা উচিত কথা জিগাই, আবার সুন্দর করে যারা বুঝেন তারা কইবেন ফরজের দাম বেশি, এই ফার্স্ট এই যে জুহরের নামাজ আমরা পড়ি, আসরের নামাজ পড়ি, এইটার দাম বেশি না জানাজার দাম বেশি? আচ্ছা এই ত্রিকই আলাইছি, আসরের নামাজের দাম বেশি না জানাজার নামাজের দাম বেশি? আসরের নামাজের দাম বেশি। সব দি জানাজা একখানো থুবাইল একটা আসরের নামাজের সমান হইতো না, কারণ আসরের নামাজের দাম বেশি। এটা আপনি ফরনে লাগবে, এটা ফরজ, এটা না পড়লে ফিডা আছে, এটা না পড়লে বিচার আছে। আর জানাজার নামাজ ডইলে এইরকম, মনে করেন আপনার সুলতানপুর মাদ্রাসা মাঠও এই এক লাশ আনছে, জানাজা দিব, 5 জন হুজুরে জরুরি কাজে ডাহা জাগ দিতেছে লাশ আলাইয়া, তারার কোনো গণ হইতো না, বাহি তারা মিল্লা জানাজা পড়বো, এটা কোনো তারার গণ হইতো না, তারা আল্লাহ জিগ হইতো না, কিন্তু লাশটা দেখতেও কেমনে গেলাগা, কিন্তু আজানটা হইয়া গেছে গা, নামাজ খেয়ে গেছে গা, এরপরে তুমি কেমনে গেলাগা আসরের নামাজ ডালাইয়া, এটা করে আল্লাহ জিগ হইল। তাইলে আমরা তারা যে নেতা, তারা জানাজার ভিতরে এত গর্জ কেড়ে, তারা ফরজ নামাজের গর্জ নাই কেড়ে, তাইলে কি তারা বুঝছে জানাজার দাম বেশি? না, তারাও জানে ফরজের দাম বেশি, জানাজার দাম কম, কিন্তু করতে পারছে না কেড়ে, তারা চিন্তা করে ফরজ নামাজে কোনো বুড়াইয়া না, জানাজার নামাজে বুড়াইয়ে। ফরজ নামাজে জীবনে একটা বুড়ো বাড়ত না, কিন্তু জানাজার নামাজও নেতায় আইছে, এই নেতার যারা জিফুত আছে, তারপরে ভাই বোন আছে, আত্মীয় স্বজন আইছে, তারা আবার মনে রাখে এবার এবার জানাজা পাইছিল, এবার আরে বুটটা এবার না দিলে কষ্ট করি নাই তো পারলে আবার সালাম পৌঁছায়। আচ্ছা এবার আরেকটা কথা কই, দেখবেন সব আপনার লোক আবার বিল্লা যাবো বাড়ির কাছে যে এটা একটা সুবিধা আছে। আমি যদি চিটাগাঙ্গা হুজুর হইতাম আপনার লোক আমার অনেক কথা মিলল নয়, আমি যদি সিলিটটা ঢাইয়া হুজুর হইতাম অনেক কথা মিলল নয়। আমরা বাড়ি নাগাইশ দেখে কবি বাড়ি জানলা দেখে, আর আপনারা ইয়া দেখে সুলতানপুর দেখে অনেক কথা দেখবেন মিল্লা যাইব আমার লগে, ওখানে মিলাই লইতেছে আরেকটা। আচ্ছা তো হইলে এবার হইলো আমরা সাব্যস্ত হইলো জানাজার দাম বেশি না আসরের নামাজের দাম বেশি? এটাকে আমরা সবাই একমতে একমতে। আচ্ছা এবার এই 2 নম্বর কথা, এখন নেতারে ফোন দিছে উমুকে মারা গেছে, কয় কুনতে কয় কুনতে কোন কুনতে বাক্সলিয়া দৌড় দিছিল যেতে আমার বুড়ার সময় হাতে নিখয় হ তো তারপরে যাও না,
কারণ তে অনেক উপকার করছে রে আমার রে, সাইডগুলো পুলিশে বের দিয়ে লাগছে, তে বা জানালা দিয়ে শিখ লইয়া বুটের বাক্স লইয়া দৌড় দিছে, এই বুটটি চুরি নইলে কইলাম আমি ফেল কইরা লাই। সুতরাং তার জানাজাত না গিয়া ফারা যাইতো না। ওখানে এবার জানাজাত রোয়ানা দিছে ডাহাতে, জানাজা রোয়ানা দিছে বাদ আসর, জানাজ হইব 4:30 বাদ আসর, এই ফোনে 5টার ভিতরে জানাজ হইয়া যাইব গা, আবার মাগরিবের টাইম হইয়া গেলে সমস্যা আছে। নেতায় রোয়ানা দিছে জোহর ফইরা, রোয়ানা দিছে পরে আইয়া সেটা দাউদকান্দি জ্যামো পড়ছে। কর্মী যারা তারা ফোন দিয়ে যে কি আপনি কো আইয়া পড়ছি দাউদকান্দি, কখনো দাউদকান্দি আপনি আইবেন কমালা, ভিতরে দিয়া ইয়া দিয়া বিদ্যার দিয়ে ভিতরে দিয়ে আইয়া পড়াম, সান্দিনা দিয়ে আইয়া ভিক্ষা, তারপরে দেবিদ্যার দিয়ে বাড়ি গিয়ে বেশি টাইম লাগতো না। এবার দেবিদ্যারের রাস্তার ভিক্ষা দেখে কাজ চলে দেখে দিন নাইট জাম লাগিয়ে গেছে। আমরা তো আর উড়াল দিতে পারতো না। কর্মী রেহাইয়া আপনি ওখানে আইসেন না, আসরের আজান তো দিয়া লাইছে, আইয়া পড়তেছে কুড়ুন শাড়ি দিচ্ছে। আরে আপনি ওখানে কুড়ুন কমালে কিতা করবেন? এবারে কোনো মতে জানাজার আগে দিয়া আল্লাহু আকবার ইমামে কইয়া লাইব, এমন টাইমে ব্রিজের গড়াত গাড়ি রেখে এবার আইয়া ঢুকছে মাঠের ভিতরে। আপনার কাছে বিচারটা দেই, এবারে কি আসরের নামাজ পড়ছে? কেমনে বুঝলেন? কারণ যেবারা উড়াল দেন নিজে গেইতেছে, এবার আসর নামাজে পড়নের টাইম কো, এবার জ্যামো পড়ে রয়েছে, এবার কি অজু করছে? অজুও নাই, আসরের নামাজও পড়ছে না, আইয়া খেয়ে রইলেছে জানাজার ভিতরে। আব্বা আল্লাহ গিয়ে আল্লাহ কইছেন কুল হাল ইয়াস্তাফিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? তাইলে আমরার দেশের নেতারা জানাজারে গুরুত্ব দেয়, ফরজের গুরুত্ব বুঝে না, চুরি ডাহাতি বাটফারি সিটারি এটারে কিচ্ছু বুঝে না। অথচ মুসলমানের নেতা হওয়া দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে গিয়ে আমানতের খেয়ানত করবে না, মিথ্যা কথা বলবে না, ওয়াদার খেলাফ করবে না। এমন নেতা যদি আমাদের হইতো, আমার দেশটা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো। ঠিক কিনা কম? মুসলমান 3-4টা ভুল কথা আমরা দেশ চালু আছে। আমরার হুজুররা মাদ্রাসার ছাত্র ভর্তি করাইতো, প্রিন্সিপাল হুজুরে ফাড়াইছে, কবির হুজুরে কইছে সব এলাকাত বারণ, সব শিক্ষকরা রাইতে ঘুরে ঘুরে ছাত্র কালেকশন করতে আছে। গিয়া কইছে আপনার কয় ফুট? কয় আমার 5 ফুট। কয় অন্তত একটা হইলে আপনি মাদ্রাসা দিবেন। আমি কই আপনার এই কথাটা জীবনে হইছে না, আপনার কথাটা এইরকম হইছে, আপনার কয় ফুট? কয় 5 ফুট। কয় অন্তত একটা হইলেও জান্নাত দিবেন, বাহিরি জাহান্নামও দিয়া লাইবে। এই কথাটা আর এই কথাটা পুরো একরকম। আপনার 5 ফুট, একটা হইলেও মাদ্রাসা দিবেন, তাহলে একটা দিত কেন? এবারে মুসলমান, এবার দায়িত্ব হইল নিজের ফুতের মুসলমান বানাই দেওয়া। এবার আর জীবনেও দায়িত্ব না বিদেশ পাড়ার, বাফের দায়িত্ব না। আপনি কুরুক্ষানু দেখাইতেন পারতেন না কোরআন সুন্নাহ মতো যে বাফে বিদেশ পাড়াই দেওয়ান তারে দায়িত্ব, তারে ঘর তুলিয়া দেওয়ান দায়িত্ব, তারে বিয়া করাই দেওয়ান দায়িত্ব। এটি বাফের দায়িত্ব না। জন্মের পরে বাপ হিসাবে আপনার 1 নম্বর দায়িত্ব তারে মুসলমান বানাই দেওয়া। ঠিক কিনা কম? আপনি তারে মুসলমান বানান না, আপনি তারে ক্ষেত কিনা দেন, আপনি তারে জমিন কিনা দেন, আপনি তারে ডিম দুধ খাওয়াইয়া তার শরীরটা মোটা করতে আসেন, তারে আর্মির চাকরি করাইবেন দেখিয়া তারে শরীর আম্মারে দিয়া দুধ আর ডিম খাওয়াইতেছেন, তার শরীরটা কিন্তু ফুনফুন্ন হইলে তো ওজনে বইলে বা লম্বাটা মাফ হইলে তারে আর্মির চাকরি দিয়া লাগবেন, না হইলে বিদেশ পাঠাই দিবেন। তারে দিয়া কোনো লেখাপড়া হইতো আর লেখাপড়ায় বাদ দিত না। এই কথা কইয়াছেন আপনি যে এই কারবার করলেন। আব্বা আপনি কি করলেন? আপনি এর লাগে আমি অনেক জায়গাত কই বলে আঙ্গুর গাছও আঙ্গুর ধরে না, তুই মালদার গাছ লাগাইয়া নাগাইছের হিসাবের পানি পড়া দেয়, আঙ্গুর ধরতে হবে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মালদার গাছ লাগাইয়া জৈনপুরের হুজুরতে পানি ফোর আনছে, তো ফুরফুরের থেকে পানি ফোর আনছে, নাগাইশের হুজুর থেকে পানি ফোর আনছে। তাই আঙ্গুর প্রত্যেক দিন মালদার গাছের গড়াত তে পানি ফোরা দেয়। তোমার সে জিগায় কি তো তুমি মালদার গাছের গড়াত প্রত্যেক দিন পানি দাও কিতা? কই ফোরাই না পানি, কাউ সেই পানি ওকে দাও কিতা? কই নিয়ত করে আনছি। আরে কি নিয়ত করে আনছ? কই মালদার গাছটা যেমন আঙ্গুর ধরে। আচ্ছা এটা জীবন হইবনিও না, কথা কোনো হইবনি? মালদার গাছ আঙ্গুর ধরে না লেগে তুই ফরাই না পানি ফোরা দেস? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, ব্লক সুপারভাইজার আনছে শিখাইতো, হ্যাঁ বেটা টেস্ট ফেস্ট করে দিছে, ধরতো না। কই আঙ্গুর গাছ লাগাইলে আঙ্গুর ধরতো না? কই যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কিতা পড়ছে? তাহলে আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা ভেড়া পড়ছে। আর মালদার গাছ আঙ্গুর ধরবো এই আসায় তুমি দোহান ভাই খাইতে আসো, পানি ফোরা দিতে আসো। মাদ্রাসাত পড়াইয়া, দ্বীনি ইলম শিক্ষা দিয়া, কোরআন হাদিস পড়াইয়া
এখন মানুষে মানুষ বানান যায় না। আমরা শেষ মেলাত ফিরে গেছি গা, সিটার বাটফারের মেলাত ফিরে গেছি গা। মাদ্রাসাত ফরাইয়া তারে মানুষ বানান যায় না, আর তুমি টুইঙ্কেল টুইঙ্কেল ফরাইয়া তারে মানুষ বানাইলে গা। ঠিক কিনা কম? তারে জন্মের পরে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুলত, মাদ্রাসা তাইলে তারে শিখে লইল আউজুবিল্লা বিসমিল্লা, আর হ্যাঁ গেছে পরে শিখাইছে টুইঙ্কেল টুইঙ্কেল, এরপরে তারে গিয়ে ফিন্দাইছে হাফ প্যান্ট, তারে গিয়ে পড়াইছে টাই টাই। গিন্নির ফুতের নাম মিয়া খা, ওরা ভাত খাইতে ভাত খাইছ তা ফলারে গিয়ে টাই ফিন্দাইছ।